আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 105 বার পড়ে তাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য সে ঘরে জায়গা খুঁজে পাবে না। আজকের আমলটি বহুবার পরীক্ষিত, আমি নিজেও ফলাফল পেয়েছি বৃহস্পতিবারে রাত্রে আমল করে। আপনারা যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনার ঘরে কখনোই অভাব অনটন টাকা পয়সার সমস্যা থাকবে না। আপনাকে কখনো অন্য কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না, টাকা পয়সার জন্য যাইতে হবে না। আপনার মনে যত কঠিন আশাই হোক, যত বড় আশাই হোক না কেন, আল্লাহ তাআলা তা পূরণ করে দেবেন এবং আপনি যা চাইবেন তাই পাবেন। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজ হবে না। তাই বলছি, টেনে দেখবেন না। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ টাকা পয়সা বেড়ে যাক, আপনি কখনো অন্য কারো কাছে টাকা পয়সার জন্য যেতে চাইবেন না, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। আপনি যদি ইতিমধ্যে আপনার জীবনের অভাব অনটন টাকা পয়সার সমস্যায় থেকে থাকেন, শুধু আজকের এই আমলটি আপনি করুন, তারপর সকাল থেকেই ফলাফল চোখেই দেখতে পারবেন। রাত্রে করবেন, সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে। আপনি শুধু নিয়মটা ফলো করবেন, তারপর আমলটি করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা কিভাবে আপনাকে সাহায্য করছে, কিভাবে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতে চলছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, অন্য কেউ কল্পনাও করতে পারবে না আপনার ধন সম্পদ কিভাবে এত বৃদ্ধি হচ্ছে। আপনি যদি অভাব অনটনে থাকেন, ঋণগ্রস্ত অবস্থায় থাকেন, কোনো চাকরি করবেন তাও করতে পারছেন না, আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দাদের প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নাম্বার 60। আমরা আল্লাহ তাআলার কাছে যত চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তত খুশি হয়ে যান। আমরা যদি আল্লাহ তাআলার কাছে না চাই, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। আর আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা যা চাইব যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারি, আল্লাহ তাআলা তার ওয়াদা কখনোই বরখেলাপ করবেন না। তিনি আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদেরকে দেবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা তার ওয়াদা কখনোই বরখেলাপ করবে না। হয়তো আমরা সঠিক নিয়মে চাইতে জানি না, কিভাবে চাইলে আর কিভাবে দোয়া করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে কিভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, কিভাবে চাইতে হবে, কিভাবে দোয়া করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। ভাই, একমাত্র পারে দোয়াই আপনার ভাগ্য পরিবর্তন করতে, আপনার জীবন পরিবর্তন করতে, আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করতে। কারণ দোয়া ছাড়া অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। কারণ তিরমিজি শরীফের হাদিসে রয়েছে 2139 নম্বর হাদিস, যে দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে, বান্দার তকদির পরিবর্তন করতে। আমরা যদি দোয়া করতে থাকি এবং যে অবস্থানে রয়েছে সেই কাজ যদি আমরা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অল্প সময়, অল্প দিনের ভিতরে আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন, আমাদের টাকা পয়সা বৃদ্ধি করবেন, ভাগ্যের চাকা পরিবর্তন করবেন। এবং যারা বেকারত্ব রয়েছে তাদেরকে কোনো না কোনোভাবে, কুদরতিভাবে আল্লাহ তাআলা কোনো কিছুর একটা ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন, তিনি সব কিছুই করতে পারেন। এমনটা যদি ভাবতে পারেন, বিশ্বাস করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। কারণ এই পর্যন্ত এই আমল করে বৃহস্পতিবার রাত্রে আমি বহু কাজে ফলাফল পেয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি আল্লাহ তাআলার উপরে আজকের এই নিয়মে, এই পদ্ধতিতে আমল করেন, আল্লাহ কসম করে বলছি, আপনাদের চাওয়াও অপূর্ণতা থাকবে না, আপনাদের মনের আশাও পূর্ণ হবে, আপনাদের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হবে, যা আপনি কল্পনা করেননি, চিন্তাও করেননি। শুধু আপনাকে জাস্ট নিয়ম এবং শর্ত মেনে আমলটি করতে হবে।
আপনি যদি শর্ত না মানেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। শর্ত কি? এই 6টি কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। এক হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে আপনার দোয়া কবুল হবে না। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের অভাব অনটন এমনিতেই দূর করে দেন। তার যে রিজিকের টেনশন সেটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ হচ্ছে, আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে সৎ আচরণ করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া দ্রুত কবুল হবে। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে বলে আমি অমুককে দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে পছন্দ করি না, এমন দোয়া করলে তার দোয়া কখনোই কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি আমল করছে, পুনরায় পাপ কাজ করছে, আবার দোয়াতে হারাম সম্পর্কের দোয়া করছে, ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম দ্বারা গঠিত শরীর যেমন জান্নাতে যাবে না, তেমনি হারাম খেয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে না, কখনোই না, কখনোই না। তো বিষয়ে আপনাকে হারাম খাবার ছেড়ে দিতে হবে। সর্বশেষ হচ্ছে, যে ভুলটা আমরা সকলেই করে থাকি, তা হচ্ছে তাড়াহুড়া করা। এখন আমল করছি, সকালে কেন ফলাফল পেলাম না, আমি কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ আমাকে দোয়া কবুল করবে, এমন কথাবার্তা বললে আপনার দোয়া কখনোই কবুল হবে না। একটি হাদিস এমন আছে যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেনি। এমন কথা বললে তার দোয়া কখনোই কবুল হবে না। আপনি শর্ত মেনেছেন, মানে দোয়া করেছেন, এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। আল্লাহর কসম করে বলছি, মুসনাদে আহমদের হাদিসে রয়েছে, আপনি দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হয়েছে, মানে কবুল হয়েছে, মানে দোয়াকারী দোয়া হুবহুব কবুল করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। আপনি সকল শর্ত মেনে দোয়া করেছেন, তার মানে 3টা থেকে যে কোনো একটা হবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। দোয়াকারী যা দোয়া করে আল্লাহ তাআলার কাছে, ধন সম্পদ, টাকা পয়সা যা চাইবে আল্লাহ তাআলা হুবহুব কবুল করে তা দুনিয়াতে পাঠিয়ে দেন। নয়তোবা তার দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা পরকালের জন্য সংরক্ষণ করা হয়। মানে পরকালে যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এ দোয়া আপনার জন্য কাজে আসবে। তখন আমরা আফসোস করব, দুনিয়াতে যদি কোনো দোয়াই আমাদের কবুল না হতো, তাহলে আজ আমরা কতই ভাগ্যবান হতাম। তৃতীয়ত হচ্ছে, আপনি যে দোয়া করেছেন অনুরূপ কোনো অমঙ্গল, মানে আপনার জীবনে যে দোয়া করেছেন, টাকা পয়সা ধন সম্পদ আপনি পেলে হয়তো যে আপনি বিপদ আপদে পড়তেন, তার চেয়ে বেশি ক্ষতি হতো আপনার। ওই এমন বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দূরে রাখবেন এবং আপনার জীবনে বিপদ আপদ দূর করিয়ে দেবেন, কারণ দোয়া কখনোই বিফলে যায় না। মুসনাদে আহমদের হাদিসে রয়েছে। তো বন্ধুরা, আমরা শর্ত মেনে এবং দোয়া করব। এখন কথা হচ্ছে, তাহলে আমরা আজকের এই আমলটি কিভাবে করব? আজ যেহেতু বৃহস্পতিবারের রাত, আমরা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজের সময় অবশ্যই আমরা উত্তম রূপে সবচেয়ে ভালোভাবে উজু করব, সবচেয়ে ভালো সুন্দর পরিষ্কার কাপড়টি আমরা পরিধান করব। তারপর ঘরে বসে আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। পরে আমরা জায়নামাজে বসে নিজে সিউরিটি হব যে আমি এখন দোয়া করছি, দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে। আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তারপর আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা সবকিছু দূর করে দেন। সুবহানাল্লাহ। সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, সে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন, ধন সম্পদ দান করবেন, যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনার 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা এই দুটি জিকির 100 বার করে পড়ে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
তারপর পড়ে নেবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর পড়ে নেবেন সূরা ইখলাস 20 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। একে ইসমে আজম বলা হয়, আর ইসমে আজম পড়ে ডাকলে আল্লাহ তাআলা সেই ডাকে না সাড়া দিয়ে থাকতে পারেন এবং যা চাইবেন তাই পাবেন। একিন এবং বিশ্বাস রেখে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ। বিশ্বাস করে আমল করুন, ফলাফল পাবেন।